আসসালামু আলাইকুম। আজকে আমি ফায়সাল আর নফের আলমারি থেকে সব কাপড়-চোপড় ফালাই দিলাম। আর কেন ফালাই দিলাম তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো নফ আর ফায়সালের কাপড়-চোপড় দেখা যাচ্ছে অনেক ছোট হয়ে গেছে। আর নতুন, নতুন অনেক কাপড়-চোপড় নিয়ে আসছে, মাপ মতো আনতে পারে নাই। ওদেরকে নিয়ে গেছে সাথে, তারপরও মাপ মতো আনতে পারে নাই। আর ফায়সালের কাপড়-চোপড় তো আন্তাজে নিয়ে আসে। তো ম্যাডামে ওর আন্তাজ বুঝে না। ম্যাডাম মনে করে কি ফায়সাল এখনো ছোটই আছে। তো সেই হিসাবে অনেক কাপড়-চোপড় নিয়ে আসছিল গত ঈদে, রোজার ঈদেও আনছিল, কোরবানি ঈদে আনছিল। তো এগুলো একটা, একটা করে পরাইতে গিয়ে দেখে কি একটাও গায়ে লাগে না। তারপর এগুলা এভাবে আলমারিতেই ছিল, আর আলমারিতে ছাইয়া অনেক গ্যাঞ্জাম ছিল। তো মনে করেন যে কাপড়-চোপড় প্রতিদিন পরাইতে গেলে তখন ওই যে ছোটগুলাই নিয়া যাইতো, দেখতো, লাগতো না। পরে আবার কি করতো, আবার নিয়া অন্যগুলা নিত। বারবার এরকম সমস্যা হচ্ছিল। তো আমি ভাবলাম যে এই কাপড়-চোপড় আর পরবে কে? ফয়সালের বদলে তো আর কেউ নাই। তো আমি এগুলো আজকে বাছছি। তো ফয়সালের আলমারি থেকে সব ছোট, ছোট জামাকাপড় এগুলা বাছলাম। এগুলা কিন্তু একদম নতুন, নতুন জামাকাপড়। যখন নিয়ে আসছে আনার পরে ওর গায়ে পরাইতে পারে নাই। ও তো স্বাস্থ্যবান মানুষ, ওর গায়ে ঢুকে না। একদম টাইট, মনে হচ্ছে শরীর ফাইটা যাবে এরকম অবস্থা। তো পরে আর পরানো হয় নাই। আর নফের কাপড়-চোপড় অনেক ছোট ছিল। নফ কিন্তু সাথে যায় মার্কেটে। তারপরও গিয়া কেন জানি বাইছা, বাইছা ছোট, ছোট কাপড়-চোপড় নিয়ে আসে। পরে বাসায় আইনা দেখে ছোট, আর পরতেই পারে না। তো ওই কাপড়-চোপড়গুলা ওইভাবেই ছিল আলমারিতে। তো আমি আজকে বাইর কইরা সব আলমারি গুছাইছি। তো ভাবলাম যে এগুলো বাইর কইরা আমি এই যে দেখতে পারতেছেন যে সব কাপড়-চোপড় কিন্তু নতুন। এরপর আমি বাইর করে রাখলাম সব কিছু। রাইখা আমি একটা বড় একটা পলিথিনের ভিতরে রাখছি। তো ম্যাডামরে দেখাইছি, ম্যাডাম বলছে ফালাই দিতে। তো তারপরে দেখেন কাপড়-চোপড় গুছাইতে গিয়ে আমি একদম কাপড়-চোপড়ের উপরে শুয়া পড়ছি। মানে আমার ভাল লাগতেছিল না। আজকে আমি রান্না-বান্না ছিল না বেলায়, আজকে এগুলা করতেছিলাম। তো এই দেখেন তারপরে আমি যে আমি আমার কানের দুলটা দেখাইতেছিলাম যে কানের দুলের তালাটা অনেক বড়, আর আমার গলায় কেন জানি ছোট ছোট তিল উঠছে, এগুলো একটু দেখাইতেছিলাম আপনাদের সাথে। এরপর একটু বসেছিলাম, মানে কাপড় চোপড় এলোমেলো কইরা এগুলা সব কিছু গুছাইয়া আবার এগুলা বস্তায় ভরছি, মনে করেন। আবার আপনাদের সাথে শেয়ার করলাম, কেন জানি আলসেমি লাগতেছিল। তো ওইভাবে আবার বসে বসে একটু ভিডিও করতেছিলাম। পরে নাকের ফুলটা একটু দেখতেছিলাম। আমি যা কেন জানি আমার নাকের ফুল অনেক কালো দেখা যায়, আমি কেন এরকম হয় আমি বুঝি না। তারপরে একটু বাইরে আসলাম, বাইরে এসে দেখি বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু রোদের কোনো তাপ নাই, তেমন গরম নাই। তো একটু বাইরে এসে একটু ভিডিও টিডিও নিয়ে তারপরে এটা ছিল কয়েকদিন شكرا আগে। নপ للميل আমাকে এই চিপস, شوفي তারপর চকলেট, أعطيها সেভেন وايد আপ এগুলো দিছিল। أمي তো ওইটা নিয়ে আমি হচ্ছে 7 ভিডিও up করছিলাম, কিন্তু ওই ভিডিওটা কোনো هذا ভিডিওতে আর অ্যাড করা হয় নাই। شكرا তো আজকের تعال ভিডিওর সাথে ما ভিডিওটা شاء الله জয়েন করে দিলাম। তারপর আমি হচ্ছে কয়েকদিন আগে রাতে নাস্তা নিয়ে আসছিল। তো এই নাস্তা বলতে রাতের খাবার। তো ওইটাও আমার একটু ভিডিও করছিলাম। তারপরে এই ভিডিওগুলো আসলে কোনো ভিডিওতে অ্যাড করা হয় না, এই জন্য আম, আম, পড়েই থাকে। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটার সাথে অ্যাড করে দেই। তো আজকের খাবার ছিল হচ্ছে মুরগির মাংস দিয়ে, এটা কি যেন বলে, যাই হোক এটার নাম জানি না। স্যান্ডউইচের মতো, ভিতরে হচ্ছে ক্রিম চিজ এগুলা অনেক কিছু আছে। তো এরপর গতকাল বিকেলে আমি ডিম ভাজতেছিলাম। তো এই ডিম ভাজার ফ্রাই প্যানটা ম্যাডাম নতুন কিনে নিয়ে আসছে। তো এটার ভিতরে ডিম ভাজতে বলছে। তো আমি কি করতেছিলাম, অল্প একটু মানে অলিভ অয়েল তেল দিচ্ছিলাম, দিয়ে তারপর তেলটা গরম হলে এটার ভিতরে আমি ডিম দিব। তো এই দুই পাশে ছোট গোল গোল এই দুইটাতে নফ খাবে, নফ আর রাহাব, আর ওই সামনেরটাতে ম্যাডাম আর ফয়সাল, আর ওই যে ম্যাডামের বড় মেয়ে, তিনজনের জন্য ওই বড়টাতে ভাজতে বলছে। তবে যদিও ওনারা শখ করে নিয়ে আসছে, এটাতে ভাজতে গেলে আমার কেমন জানি ভাল লাগে নাই। প্রথম প্রথম ভাজছি, কেমন যেন হচ্ছে উল্টাইতে পারি না, তারপরে পইড়া যায় এরকম অবস্থা। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে ভাজতে গেলে হয়তো বা ঠিক হয়ে যাবে। আর আমি এখানে প্রথম একটা ভুল করছি, আমি এখানে দুইটা ডিম একসাথে দিয়ে দিছিলাম। সিঙ্গেল ডিম করে দিতাম তাহলে হয়তো বা সুন্দর হইতো। দুইটা ডিম দিয়ে দিছিলাম, ডিমগুলো বেশি হয়ে গেছিলো, উল্টাইতে আমার অনেক সমস্যা হয়ে গেছিলো। তো যাই হোক, মানুষ ভুল থেকে তো শিক্ষা নেয় না। তো ভুল হয়ে গেছিলো, নেক্সট টাইমে যখন আবার ভাজবো তখন আবার সিঙ্গেল ডিম ভেঙে এখানে দিব। তো আমি দুইটাতে সমান ডিম দিচ্ছিলাম। তো এটা আমি এখন উল্টাই নিব। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে উল্টাইতে আমার সাহস হইতেছিল না। ভাবতেছিলাম যদি ডিম পড়া যায়, এর লেগে আর করলাম না।
এরপরে কিছুক্ষণ অপেক্ষা করতেছি নিচের ডিমগুলো যাতে এই একদম মানে হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে উল্টাইতে গেলেই ডিমগুলো পড়ে যাবে। যাই হোক কোনো রকম গুতায় গুতায় উল্টাইছি, এখন উল্টানোর পরে দেখেন ফুইলা গেছে ডিম ভাজাটা, একটা একটু আবার একটু পুইরা পুইরা যাইতেছিল। তো এইভাবে ওরা হচ্ছে এটা আনছে। মার্কেটে গেলে মনে করেন ওরা কত কিছুই দেখে, দেখেন কাঁটা চামিচ দিয়ে উঠাইতে গিয়া ভাঙ্গা যাইতেছিল। যাই হোক আমার কাছে এটা ডিম ভাজতে আমার ভালো লাগে নাই। পরে আমি বলছি এটা ডিম ভাজা সুন্দর হয় না, তো বললো যে ঠিক আছে সমস্যা নাই, আমরা একদিন এটা ডিম ভাজি খাইয়ে দেখি কেমন লাগে, যদি ভালো না লাগে তাহলে আর ভাজবো না, এরকম। তো একটু যাইতা জুইতা ভাজতেছিলাম যাতে ভিতরে কাঁচা না থাকে, আর কাঁচা ডিম ওরা খায় না। তো এজন্য একটু, আর ওরা সবসময় এরকম লাল লাল ডিম ভাজি খায়, ওরা কখনো সাদা কোনো জিনিস পছন্দ করে না। যে কোনো ভাজা পোড়া জিনিস একটু লাল লাল ভাজি হবে, মানে একটু পোড়া পোড়া ভাজি হবে, ওইটা ওরা খায়। যেমন ধর মুরগির মাংস কিন্তু ওরা সাদাটা খাইতে পছন্দ করে না, পোড়া পোড়া মুরগি খাইতে পছন্দ করে। তো এরকমই আমি ভালো করে একটু সময় নিয়ে উল্টায় উল্টায় ভাজতেছিলাম। এটার মধ্যে ডিম যদি মানে এভাবে কাঁচা মানে কুসুম আনাম ডিম ভাজা ভাজা যায় তাহলে ভালো হয়। অবশ্য আমি সবসময় এরকম ডিম ভাজা আমি খাই না, আমি কুসুম আনাম ভাজা খাই। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।